সম্প্রতি কানাডায় গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পাকিস্তানের এক বিমান সেবিকা। পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার নিখোঁজ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানে। ওই বিমান সেবিকার নাম মারিয়াম রাজা। তার হোটেলের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে, সেখানে তিনি পিআইএকে ধন্যবাদ জানিয়েছেন। বিমান সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন কেন এবং কোথাও উধাও হয়ে গেলেন তার কর্মী, তার সদুত্তর মেলেনি মারিয়ামের খোঁজও। তবে গোটা ঘটনার ইঙ্গিত রয়েছে মারিয়াম স্বেচ্ছায় চলে গিয়েছেন। গত সোমবার 26শে ফেব্রুয়ারি ইসলামাবাদ থেকে কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিআইএর একটি বিমান। তাতে ছিলেন মারিয়াম। পরের দিন ওই বিমানটির আবার পাকিস্তানে ফেরার কথা ছিল। সেই ফিরতি বিমানে আর মারিয়ামকে দেখা যায়নি। তিনি যে হোটেলে ছিলেন সেখানেই খোঁজ করেন পিআইএ কর্তৃপক্ষ। দেখা যায় হোটেলের ঘরে মারিয়াম নেই, শুধু রয়েছে একটি বিদায় চিরকুট। সেখানে সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বস্তুত পাকিস্তানের বিমান সেবিকাদের কানাডায় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার একই ঘটনা ঘটেছিল। বরং বলা ভালো মারিয়াম ট্রেন্ডে গা ভাসিয়েছেন। অনুরূপ ঘটনা শেষবার ঘটেছিল জানুয়ারি মাসে। পাকিস্তান থেকে ফাইজা মুক্তার নামে এক বিমানকর্মী কানাডায় গিয়েছিলেন, তিনি আর ফেরেননি। পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান জানান, করাচি থেকে ফাইজা কানাডায় গিয়েছিলেন, কিন্তু পরের দিন ফিরতি বিমানে ওঠেননি। কানাডাতেই তিনি উধাও হয়ে গিয়েছিলেন। কেন এমন ঘটনা বারবার ঘটছে? একটি সংবাদ মাধ্যমের দাবি 2018 সাল থেকে পাকিস্তানের বিমানকর্মীরা বিদেশের আশ্রয় খুঁজছেন। পাকিস্তানে তারা থাকতে চাইছেন না। এমনকি পিআইএর বেশ কয়েকজন বিমানকর্মী কানাডায় আশ্রয় নিতে চেয়েও আবেদন জানিয়ে রেখেছেন বলে সংবাদ মাধ্যমের দাবি। তাঁদের বয়স 35 থেকে 40 বছরের মধ্যে। পরিসংখ্যান বলছে, পাকিস্তানি বিমানকর্মীদের কানাডায় নিখোঁজ হয়ে যাওয়ার রীতি শুরু হয়ে গিয়েছে 2019 সাল থেকে। সম্প্রতি সেই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে অত্যন্ত 7 জন পিআইএ কর্মী কানাডায় গিয়ে আর ফেরেননি। সংবাদ মাধ্যমের দাবি তারা সেখানেই আশ্রয় খুঁজে নিয়েছেন। 2023-এর ডিসেম্বরেও পিআইএ 2 জন বিমানকর্মী কানাডার টরেন্টোয় উধাও হয়ে যান। তারা না থাকায় প্রয়োজনীয় কর্মী ছাড়াই বিমানটিকে ইসলামাবাদে ফিরতে হয়েছিল। গত বছরের শেষ দিকে যারা পাকিস্তান থেকে কানাডায় গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন আয়াজ কুরেশি, খালিদ আফ্রিদি, ফিদা হুসেন শাহ প্রমুখ। ওই বছর মোট 4 জন বিমানকর্মী কানাডায় যান। 2023 সালের মতো 2022 সালেও পাকিস্তানের 4 বিমানকর্মী কানাডায় চলে গিয়েছিলেন। সেখান থেকে আর তারা ফেরেননি। তারা সকলেই ছিলেন পিআইএতে কর্মরত। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, পিআইএর দশাও তথৈবচ। অনেকের মতে সেই কারণেই বিমানকর্মীরা দেশ ছাড়তে চাইছেন। নিজেদের দেশে তারা কর্মজীবনের নিশ্চয়তা খুঁজে পাচ্ছেন না। পাকিস্তানের অন্যতম সেরা বিমান সংস্থার নাম পিআইএ। একসময় বিমান সংস্থার ভূয়সী প্রশংসা শোনা যেত বিদেশি যাত্রীদের মুখেও। কিন্তু পিআইএ আর আগের মতন নেই, বদলে গিয়েছে পাকিস্তানও। ঋণের বোঝায় তারা জর্জরিত। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছেন তারা। অভিযোগ, পিআইএতেও কর্মীদের বেতনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন উন্নত ভবিষ্যতের জন্য কানাডাকেই বেছে নিচ্ছেন পাক বিমানকর্মীরা? বিশেষজ্ঞদের মতে কানাডায় বিদেশিদের জন্য কড়াকড়ি কম, সেখানে নাগরিকত্ব লাভের প্রক্রিয়াও তুলনামূলক সহজ। পিআইএর বেতন কাঠামোকেও এর জন্য দায়ী করেছেন অনেকে। অভিযোগ, কর্মীরা সেখানে উপযুক্ত বেতন পান না। গত মাসেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক ক্যাবিনেট পিআইএর বেসরকারীকরণে সম্মতি দিয়েছে। যারা না জানিয়ে আচমকা পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন সেই বিমানকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পিআইএ। ওই কর্মী এবং তাদের পরিবারের প্রাপ্য সুযোগ সুবিধা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।